তাই বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। মানা হয় ভক্তরা যদি এই দিন তাদের মনোবাসনা ভগবান শিবকে বলতে পারে এবং এই ফুলগুলো যদি ভগবানকে তারা অর্পণ করতে পারে, তো বন্ধুরা তাদের মনোবাসনা ভগবান শিব পূর্ণ করে দেন। তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের জীবনে এমন কোনো বাধায় আপনারা ঘিরে রয়েছেন যা থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে পারছেন না, ফলে এবছর 2024 সালে ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে, কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। যেমন প্রথম সোমবার আগামী 22 জুলাই, দ্বিতীয় সোমবার আগামী 29 জুলাই, তৃতীয় সোমবার আগামী 5ই আগস্ট, চতুর্থ সোমবার আগামী 12ই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী 29 আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পালন হবে। শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায়। যে সমস্যায় আমরা বহু দিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হয়ে যায়। কারণ বাবা যে ভোলানাথ, ভক্তের সামান্য একটু ভক্তিতে তিনি 2 হাত ভরে ভক্তকে কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং এই মাসে সামান্য কিছু ভুলেও বন্ধুরা বাবা রুষ্ট হয়ে যান। তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো করবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবার খাবেন না। কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হোক, ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন। তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না। এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক, ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয়। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে, তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন। কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ। তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না, নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। নাম্বার 1, বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই মাসে আমাদের চুলদাড়ি কাটা উচিত নয়। এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নখও কাটতে নেই। কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিন এই কার্যটি করতে পারেন। কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই বন্ধুরা এই মাসে কোনো রকম
পশু পাখির গায়ে হাত তুলবেন না, কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারো নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না। মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন। কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয়। তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন। নাম্বার 4, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না। কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয়, যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না। যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোসও করতে পারেন। এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়। তাই বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। মানা হয় ভক্তরা যদি এই দিন তাদের মনোবাসনা ভগবান শিবকে বলতে পারে এবং এই ফুলগুলো যদি ভগবানকে তারা অর্পণ করতে পারে তো বন্ধুরা তাদের মনোবাসনা ভগবান শিব পূর্ণ করে দেন। তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের জীবনে এমন কোনো বাধায় আপনারা ঘিরে রয়েছেন যা থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে পারছেন না, তবে বন্ধুরা আপনারা এই তৃতীয় সোমবারে কিন্তু এই প্রক্রিয়াটি করে দেখুন। মানা হয় মহা সোমবারে ভগবান শিব নিজে এই ফুলগুলো গ্রহণ করেন। তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান, আপনাদের জীবনে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান, তো বন্ধুরা ভক্তি মনে আপনারা এই সোমবারে এই প্রক্রিয়াটি করুন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বছরের সব থেকে মহান সোমবারের মধ্যে এটি অন্যতম। তাই বন্ধুরা এই দিন আপনারা পারেন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে ভুলবেন না। আর যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু উপোস করে তবেই বাবার মাথায় জল ঢালুন। এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়, যার ফলে বন্ধুরা আমাদের জীবন থেকে নানা রকম দুঃখ দরিদ্রতা মহাদেব নাশ করে দেন। যেই কাজে আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না সেই কাজে তো বন্ধুরা এই কার্যের ফলে তা সফল হয়ে যায় এবং যে মনোবাসনা আমাদের মনে আটকে রয়েছে তাও মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেলফুল। বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম
ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা, আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, শ্রাবণ মাসে ভগবান 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন। ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, আমাদের কখনো ব্যাকুল হতে নেই। কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের সব জানেন। তাই ভগবানের চোখ থেকে লুকানো কোনো কিছু সম্ভব নয়। ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি তাকে দেন। তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন। যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে। তাই বলা হয় যে এই মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই। বন্ধুরা, 4 ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই 4 ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয়, যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন, এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হিজরা। বন্ধুরা, মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4,
যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান, তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।